প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম গত জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়ে শাহাদত বরণ করেছে, আমি আজকের এই আলোচনা শুরুতে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। এর উপস্থিতি 1 বছর গত হয়েছে, আমরা একটি জগদ্দল পাথরের মতো একটি সন্ত্রাসকে, স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে এই দেশের ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, বহু জীবনের বিনিময়ে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। কিন্তু 1 বছর পূর্তিতে আমরা যেটা দেখতে পারতেছি, এখানে শত শত মানুষ খুন হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজি দৈনন্দিন সকালবেলার আমাদের নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। সকালবেলায় পত্রিকা খুললে, সকালবেলায় ফেসবুকে বের হলে দেখা যায় আমার ভাই খুন হয়েছে, আমার ভাই বোন ধর্ষিত হয়েছে। এই অবস্থা চলতেছে। সর্বশেষ আমরা যে পরিস্থিতি কয়েকদিনের মধ্যে দেখতে পারতেছি, একজন ইমাম সাহেবকে মসজিদের মধ্যে তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি পুরাতন ঢাকায় সাগরকে যেইভাবে আইএমএ জাহিলিয়াতের গল্প আমরা শুনি, কিন্তু সেই পুরান ঢাকায় সোহাগকে যেইভাবে পাথর মেরে নির্মম হত্যা করা হয়েছে, এর নিন্দা জানাবার ভাষা আমাদের নাই। এর উপস্থিতি আমি দেশবাসীকে বলবো, আসেন আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আমাদের প্রয়োজন আরেকটা বিপ্লব করতে হবে। বাংলাদেশে কোনো স্বৈরাচারকে, কোনো দর্শনকারীকে, কোনো চাঁদাবাজকে এই বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। আমি বলতে চাই, আসেন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা এই সমাজের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, এই সমাজের মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার এই আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।